আচ্ছা এক মিনিট। হ্যাঁ বলুন। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, আসছি আমি 3 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, বুঝলি? পেশেন্ট দেখতে হবে একটু। রূপা তুমি একটা কাজ করো, তুমি এখানটা এসো, এখানে এসে বসো, এটা ধরো, আমি সিস্টারকে বলছি তোমার ওষুধগুলো এনে দিতে, কেমন? সূর্য বলছি ইটস ওকে, আমি তো আছি, আমি ওকে ওর মেডিসিনগুলো দিয়ে দেবো, তুই যা। না আমি তোমার কাছ থেকে ওষুধ নেব না। কেন রূপা? ও পচা আন্টি। রূপা সবসময় কাউকে এরকমভাবে পচা পচা বলতে নেই, ওই আন্টি তো আমার বন্ধু, তো তুমি যদি আমার বন্ধুকে পচা বলো সবসময় আমারও খারাপ লাগবে। আমি আমার বন্ধুর সাথে মিশি, তাহলে আমার বন্ধু যদি পচা হয় তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমিও পচা, তুমি আমাকেও পচা বলছো, তাই না? না তুমি পচা না, তুমি ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি আন্টির সাথে হাত মিলিয়ে নাও, হ্যান্ডশেক করে নাও, ভাব করে নাও। কি হলো রূপা? তুই একদম ভাবিস না সূর্য, আমি ওর মেডিসিনসগুলো নিয়ে আসছি। কি রূপা, এবার খুশি তো? তুই যা না, তোর তো দেরি হয়ে যাচ্ছে, ওয়েট করছে সবাই, যা। দীপা, এই সুযোগ তোমাকে শেষ করে দেওয়ার। তোমার শরীরে কি ইনজেকশন দিয়েছি সেটা শুধু আমি জানি। এবার এই মাল্টিভিটামিনস আর আয়রন ট্যাবলেটসগুলো বদলে তোমাকে এমন ওষুধ দেব যাতে তোমার জীবন শেষ হওয়া নিশ্চিত। এত দেরি হওয়ার তো কথা নয় বৌদি, আমার না খুব চিন্তা হচ্ছে, আমি বরং গিয়ে একবার দেখি। না দাঁড়া দাঁড়া, এরকম একরাশ চিন্তা নিয়েই পথে যাবে না, অঘটন ঘটবে কোনো। আমি যাব তোমার সাথে। তুমি এখানেই থাকো। মা এই দেখো রূপা কি এনেছে। ডাক্তার বাবা আমাকে সব ওষুধ দিয়ে দিয়েছে, বলেছে এই ওষুধগুলো খেলে তুমি ঝটপট ঠিক হয়ে যাবে। তুই এইভাবে একা একা না বলে চলে গেছিলি কেন? আমার ভয় করে না? বারে রূপাকে এই প্রথম একা একা কোথাও গেল? সে যা করেছো করেছো, আর এরকম উঠার বেরিয়ে যাবে না, মায়ের চিন্তা হয়। কি করবে রূপা? মা একটু কথা শুনলে আমাকে এভাবে যেতে হতো না। আর করবে? তুই এভাবে আমাকে না বলে কোথাও যাবি না, কখনো না। বেশ যাব না, কিন্তু ডাক্তারবাবু আজ রিপোর্ট দেখে ওষুধ দিয়েছে ঠিকই, কিন্তু এরপর বলেছে তোমাকে দেখে ওষুধ লিখে দেবে। এ নাও এগুলো ধরো দেখি। আচ্ছা মা, তোকে ডাক্তারবাবু আমার নাম জিজ্ঞেস করেনি? তোমাকে নিয়ে রূপা যখন যাবে তখন নাম লিখে দেবে। এখন তুমি আর কথা না বলে ওষুধ খাও দেখি। রূপা ছুটে ছুটে এলো যেন সময় মতো তুমি ওষুধ খেতে পারো, সেই জন্য। ঠিক আছে ঠিক আছে, দেখি কোন ওষুধটা, দেখি কি ওষুধ দিয়েছে। বলো কোন ওষুধটা আগে খাবে? এই যে ওষুধটা দাও, আমি খাওয়াবো। আচ্ছা খাইয়ে দাও, দাও যাও, আমি জল নিয়ে আসছি। মা নাও। আমাকে দাও। মামি ওষুধগুলো আমি গুছিয়ে রাখছি, মনে করিয়ে দেবে। ঠিক আছে যাও।
খারাপ করলো কেন? দিদি ভাই, এই যে সব রেডি করে নিয়েছি। না, জয় আর উর্মি রেডি হয়েছে? হ্যাঁ, এক্ষুনি ওদেরকে ডেকে এসেছি, চলে আসবে। না না, ধীরে সুস্থে আসুক। অনেকদিন বাদে একটা সুখবর পেতে চলেছি, তাই ভাবলাম উর্মিকে ঠাকুরের কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আজকে পৌষকালী পুজো, খুব ভালো দিন, ভালো করেছো। তারাটা ভালোই গুছিয়েছি। আরে দেখে নাও। বেঁচে থাকো। না 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 না, ঠাকুর দর্শনের আগে প্রণাম করতে নেই। ঝোঁকারও দরকার নেই। তাতাই, তোমরা সাজুগুজু তোমরা কোথায় যাচ্ছ? আমরা পুজো দিতে যাচ্ছি। পুজো দিতে হয়? তুমি ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে সোনা মাম্মা। তাই? যা চাইবো তাই পাবো? তাই পাবে। তাহলে আমিও যাব তোমাদের সাথে। আমিও ঠাকুরের কাছে চাইবো। কি চাইবে? ওটা তো সিগারেট। সিগারেট উইশ তাওতে বলতে নেই। আচ্ছা আচ্ছা, তোমার সিক্রেট উইশ কাউকে বলতে হবে না। এবার আমরা বেরোই, চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো, এসো এসো, সোনা মা এসো। আস্তে আস্তে, সাবধানে। জয়, ওকে দেখে এলো। আজ কি অনেক জায়গা যাওয়ার আছে? তা আছে, আমাকে 2-1টা হসপিটালেও যেতে হবে। কেন বলো তো? না, এমনি। মা, তোমার কি খুব শরীর খারাপ হয়েছে? না মা, আমি একদম ঠিক আছি। তোমাকে কোথাও যেতে হবে না, বসো। রূপা, আবার তুই জেদ করছিস? আমি তোকে কতবার বলেছি না আমাকে কাজে যেতে হবে। না, তুমি কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আজকে রূপার মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তাহলে হবে তো? হ্যাঁ, আজ পৌষকালী পুজো, আমরা পুজো দিতে যাব। আমিও যাব। রূপা বলবে জানো ঠাকুর রূপার মাকে ভালো করে দেয়। সোনা মা। দিদি ভাই, হ্যাঁ বলো ভাই। ঠাকুরের কাছে নিজে সিগারেট বিষ বলবো। সিক্রেট উইশ বলতে এখন যেও না সোনা মা, একা একা রাখো, আমরা তো আছি এখানে। যাও যাও, তুমি ঠাকুরের কাছে গিয়ে তোমার গোপন কথাগুলো বলে ফেলো। সিক্রেট উইশ, ঠিক আছে? সোনা বই ঠাকুরের কাছে কি বলবে? এই দেখ, মানে কিভাবে বলবে ঠাকুরকে? উফ, তাতাই বলতে নেই, মানে বলতে নেই। সিক্রেট উইশ বলতে কাউকে বলতে নেই। সিক্রেট উইশ কাউকে বলতে নেই। যাও তুমি যাও বলবে না তো? যাও যাও, বলে এসো। চোখে চোখে রাখ। আচ্ছা, এখানে কিন্তু ভিড় বাড়ছে। হ্যাঁ, তুমি বরং উর্মিকে নিয়ে ওই দিকটা যাও। এখানে ভিড় বাড়তে পারে তো। ঠিক আছে, যাও, আমরা আসছি। সিক্রেট উইশ, আমি ওদিকে যাচ্ছি। যাও, দেখো, দেখে রাখিস। হয়ে গেছে বুঝো? আচ্ছা আচ্ছা, দেখো দেখো। ফুলের ডেলিভারিটা নেবেন? হ্যাঁ ম্যাডাম, দিন। আমার মাতে পাইয়ে দাও ঠাকুর। আমার মাকে সারিয়ে দাও ঠাকুর। ঠাকুর, আমাকে ফুলের মতো মাইনে দাও প্লিজ ঠাকুর, প্লিজ। আমি বাবা আর মায়ের সঙ্গে একসাথে থাকবো। আমার মিষ্টি ঠাকুর, প্লিজ আমার মাইনে দাও। ঠাকুর, মা বলেছে রূপার বাবা নাকি মস্ত বড় ডাক্তার। রূপাকে তার সাথে দেখা করে দাও ঠাকুর। মা সেরে যাবে আর আমি আমার বাবা মায়ের সাথে থাকবো। মাকে ভালো করে দাও ঠাকুর। বাবাকে তাড়াতাড়ি নিয়ে চলে এসো।
তুমি ঠিক আছো? দীপা, দীপা চোখ খুলো, আমার দিকে তাকাও। দীপা, নার্স তাড়াতাড়ি স্ট্রেচারের ব্যবস্থা করুন, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। দীপা, দীপা, দীপা বুকে। ডাক্তারবাবু, দীপা, 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 তুমি তুমি আমি ঠাকুরের কাছে আমার জন্য মা চাইতে এসেছি। রূপা বলতে এসছে ঠাকুর যেন রূপার মাকে ভালো করে দেয়। একটু ফাস্ট কাজ করতে হবে আমাদের। একটা ব্লাড থিনার রেডি করুন, একটা ম্যাসিভ স্ট্রোক আটকাতে হবে। ফাস্ট। হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, একটা কথা আপনাকে না জিজ্ঞেস করে পারছি না। না মানে আপনার ওয়াইফ এখানে এভাবে? এখন কি এগুলো জানা আপনার পক্ষে খুব জরুরি? খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো। সরি স্যার। হে ভগবান, হাত কাঁপছে কেন আমার? আমার ভুলের জন্য যদি দীপার... না 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 না, এইসব ভাববো না। আমি ওকে হারাতে পারবো না, কিছুতেই না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।